প্রথম আমার পথ চলা শুরু হয় 2019 সালের জানুয়ারি মাসে। এই রকম দুটো ছোট গাছ দিয়ে শুরু হয় আমার অ্যাডেনিয়ামের পথ চলা। আমার বাগানের প্রথম অতিথি হিসাবে আমি অ্যাডেনিয়ামকেই বেছে নিয়েছিলাম, কারণ অ্যাডেনিয়াম একটি আমার কাছে খুবই পছন্দের গাছ। আমার বাগানের বেশ কিছু অ্যাডেনিয়ামের সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো আমার বাগানের কিছু অ্যাডেনিয়ামের কালেকশন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। বীজের গাছ থেকে চারা তৈরি করলে শুরু থেকেই খুব সুন্দর সুন্দর কডেক্স পাওয়া যায়। দেখুন আমার এই ছোট্ট ছোট্ট বীজের চারাগুলো কি সুন্দর কডেক্স হয়েছে। কাটিং থেকে গ্রো করলে কডেক্স পেতে অনেকটাই দেরি হয়। দেখছেন, এগুলো আমার 6 মাস আগে বসানো কাটিং। দেখুন, এতে এখনও কোনো কডেক্স হয়েছে বলে মনে হচ্ছে না। অ্যাডেনিয়ামের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপ দিতে গেলে ছোট থেকেই এদের সেইভাবে গঠন করতে হয়। যেমন এটা হচ্ছে এক ডাল বিশিষ্ট গাছ মনে হচ্ছে। আমি যদি একে ঝোপালো করতে চাই তাহলে এখান থেকে গাছটাকে আমাকে কেটে দিতে হবে। এই ডালটা এখান থেকে কেটে দিয়ে রেখে দিলে একাধিক শাখা বার হবে। যেমন এটাকে আমি ছোটোবেলায় এখানে কেটে দিয়েছিলাম, তার থেকে এখন 3টে শাখা হয়েছে। তো এটাকে আরও ঝোপালো করতে গেলে এখান থেকে আবার কেটে দিতে হবে। এই ডালগুলো এখানে কেটে দিতে হবে, এটা এখানে কেটে দিয়ে এটাকে একটু ওয়ারিং করে দিতে হবে। তাহলে গাছটা একটা সুন্দর শেপে তৈরি হবে। যেমন এই গাছটা দেখুন, মনে হচ্ছে যেন একটা হামাগুড়ি দেওয়া আছে। একে আমি কাট করেই রেখেছি শুরু থেকেই, তাই এভাবেই গ্রো হচ্ছে। সুন্দর একটা শেপ নিয়েছে, ডিজাইন। এটাকে আমি আর একটা ডিজাইন দিয়ে নিয়েছি। এটা শুরুতেই আমি কাটিনি, গাছটা ওইভাবেই রেখে দিয়েছি। উপরে এসে কেটে দিয়েছি আর গাছটাকে এরম কাত হেলে দিয়েছি। ওয়ারিং করা ছিল, ওয়ারিং এখন খুলে দিয়েছি সেট হয়ে গেছে বলে। তো এটারও একটা আলাদা লুক দিয়েছি। তো এখন আমি এর এইখান থেকে সব কেটে দেব। এইটা যেহেতু ফুল ছিল বলে কাটিনি, ফুল শেষ হয়ে গেছে। এবার আমি একে কাটিং করে দেব, দিয়ে একে আর একটু ঝোপালো করব। এটা আর একটা শেপ দিয়েছি। দেখুন, ওড়াটা এইখানটা দিয়ে ফাঁকা করে দিয়েছি। এগুলো করতে হয় শুরু থেকেই করতে হয়। যখন করা হয় এগুলো পুরো ছোট ছোট শিকড় ছিল, এর মধ্যে একটু পাথর বসিয়ে আমি এইটাকে ফাঁকা করে নিয়েছি। তো দেখুন গাছটা এটা একটা আলাদা লুক হয়েছে। এবার আমি এর কিছু কাটাই ছাঁটাই করতে হবে, ওয়ারিং করতে হবে একে আর একটু ভালো করে শেপ দেওয়ার জন্য। এ একটা অ্যাডেনিয়ামের কডেক্স। দেখুন, ডালপালা গাছ পাতা কিচ্ছুই নেই, শুধু কডেক্সটাই গ্রো হচ্ছে। দেখুন, আপনারা ভাবছেন এটা মরে গেছে, এটা মরেনি, এইভাবেই এ গ্রো হচ্ছে।
কারণ এটা পুরোটাই কডেক্স, এর পাতা গজানোর জায়গা নেই। যেমন এই একটা অ্যাডেনিয়ামের কডেক্স দেখুন, এখান থেকে গ্রাফটিং করা হয়েছে। এটা আমার বীজ থেকে তৈরি করা গাছ, 3 বছর বয়স। গ্রাফটিংও আমি নিজেই করেছিলাম। এটা একটি রোজি ভ্যারাইটি, কুঁড়ি আসতে শুরু করেছে। তো গাছটা প্রচুর লম্বাটে হয়ে গেছে, একে এত লম্বা রাখবো না আমি, এইখান থেকে একে কাটিং করে দেব যাতে গাছটা ঝোপালো হয় আর দেখতে সুন্দর লাগে, বনসাইয়ের মতো লাগে। এটা আমার মাদার গাছ, কিছুদিন আগে প্রচুর ফুল ছিল এই গাছে। ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পর দেখুন বৃষ্টি হওয়ার ফলে গাছ কত সুন্দর গ্রোথে চলে এসছে। এখন আর এতে কোনো ফুল নেই। কডেক্সটা দেখুন, আর এই গাছটা আমি 3 মাস আগে রিপোর্ট করেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে রিপোর্ট করেছি এবং কিভাবে মাটি তৈরি করেছি। সেই মাটিতে এই গাছ রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার পর গাছে ফুল হয়ে গিয়েছে, আবার দ্বিতীয়বার ফুল আসতে শুরু করেছে এবং গাছের গ্রোথও ঠিক আছে। দেখুন এই গাছটাকে আমি খুব বেশি কাটাই ছাঁটাই করিনি, কারণ একে এভাবেই রাখবো তাই। সব গাছ তো কাটাই ছাঁটাই করি, একটা গাছ দেখি রেখে কেমন হয় নিজের ইচ্ছায়। এর কডেক্সটা খুবই সুন্দর, মোটা কলসের মতো। বীজের গাছ হলে তার কডেক্স শুরু থেকেই খুব সুন্দর হয়। তো আমার যেহেতু সমস্ত গাছগুলোই বীজের, তাই আমার কডেক্স পেতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কাটিংয়ের গাছেও কডেক্স হয়, সেটা সময় সাপেক্ষ। যেমন আমার এই গাছটা, এই সুন্দর কডেক্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা। দেখুন 3 মাস আগে একে রিপোর্ট করা হয়েছে। গাছটা এখনও সেইভাবে ফুল দিচ্ছে না। আর এই গাছটাকে আমি ছোট থেকেই ট্রিট করছি। দেখুন এইখানের কেটে দিয়েছিলাম, একটা শাখা ছিল, এইখানে কেটে দেওয়ার পর দেখুন 1, 2, 3, 4, 5টা শাখা বার হয়েছে। তো এইগুলোকে আবার আমি এইখান থেকে 1-1.5 ইঞ্চি রেখে কেটে দেব, তাহলে আরও ঝোপালো হয়ে যাবে গাছটা, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এর কডেক্সটা কত সুন্দর, মাত্র 2 বছর বয়স গাছটা। এগুলোও আমার নিচে সিড বসিয়ে তৈরি করা। এই গাছটার মতো আমি করতে চাই এই গাছটাকে। একেও আমি ছোট থেকে এইভাবেই করেছিলাম।
দেখুন কত শাখা বার হয়েছে। প্রথমে 3টে ছিল, 3টে থেকে এখন 14টা শাখা আছে। তো বন্ধুরা, অনেক কথাই হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এর পরিচর্যা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। দেশ ও দেশের বাইরে থাকা সমস্ত বন্ধুদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।